এখানে ভিএমআর এর যে বাটনটা আছে এটাতে ডাবল ক্লিক করুন। হ্যাঁ স্যার। বাঁদিকে ডাবল ক্লিক করুন। হ্যাঁ স্যার। ডাবল ক্লিক হচ্ছে না তো ঠিক মতো, দাঁড়ান। হ্যাঁ স্যার। বাঁদিকে রিজিউম ভার্চুয়াল মেশিন, এইটাই ম্যাক্সিমাম সময়তে আসবে। এই স্ক্রিনটা, ওকে স্যার। এই স্ক্রিনটা এনে বাঁদিকে রিজিউম ভার্চুয়াল মেশিনের স্ক্রিনে একবার ক্লিক করুন। এখানে স্যার? রিজিউম ভার্চুয়াল মেশিন। ও আচ্ছা, এখানে। হ্যাঁ হ্যাঁ স্যার। কন্টিনিউ। স্যার হচ্ছে না স্যার। কন্টিনিউ করুন, ঠিক মতো। এন্টার মারুন। স্যার কোনো। ওটা কি লেখা এসছে? অ্যান এরর। ওটা না, নিচে নিচে এরর নিচে দেখাচ্ছে স্যার। নিচে নিচেটা কি? প্রিজার্ভ দেখাচ্ছে। রিজার্ভ করুন। হ্যাঁ স্যার। বাঁদিকে আমার এক্সিকিউট বাটন ভুল হচ্ছে, কোথাও কোনো প্রবলেম হচ্ছে। বাঁদিকে দাঁড়ান, রিজিউম ভার্চুয়াল মেশিনে ক্লিক করুন একটা। হ্যাঁ স্যার। কন্টিনিউ। এতে খোলা গেল। এবার হচ্ছে স্ক্রিনটাকে বড় হ্যাঁ করতে গেলে ওপরে দেখুন, বাঁ দিকের হ্যাঁ কোণে স্যার। ওপরে যে মেনু বার আছে, একদম ওপরে মেনু বার, ওখানে না, একদম ওপরে মেনু বার, বাঁ দিকের কোণে ওপরে, ওপরে ওই মেনু বারের তলায় যে হ্যাঁ স্যার। বাটন গুলো আছে, ডান দিক থেকে 3 নম্বর বাটনটা হ্যাঁ। হচ্ছে, ডান দিক থেকে 3 নম্বর বাটন একটাই বাটন আছে, এইটা হচ্ছে স্ক্রিনকে বড় করা ছোট হুম। করা। বড় করার ওটা ক্লিক করলে বড় হবে। স্যার এটা। হুম, দাঁড়ান একটু দাঁড়ান, ক্লিক করুন ওখানে। স্যার কোনো হচ্ছে না। স্ক্রিনটা এখনো ডিস্টার্ব হচ্ছে একটু। একটা অল কন্ট্রোল এন্টার মারুন তো। ঠিক আছে, হয়ে হ্যাঁ গেছে। স্যার। এবার হুম। বাঁ দিকের ওপরে যে স্ক্রিনটা ওপেন হয়েছে না, যখন স্ক্রিনকে বন্ধ করতে গেলে ওই ওপরে যে বক্সটা হ্যাঁ দেখছেন বাঁ দিকের কোণে, ওখানে স্ল্যাশ এন দিন, স্ল্যাশ হ্যাঁ এন এন্টার। বাঁ দিকের কোণে ওপরে একদম বাঁ দিকের কোণে, ওখানে ওখানে স্ল্যাশ এন হ্যাঁ স্যার। লিখুন। লেখা যাচ্ছে কি? লেখা যাচ্ছে কি? লেখা যাচ্ছে না। নিচের দিকে দেখুন, না যে স্যার। নিচের দিকে লেখা, নিচের দিকে যে স্ক্রিন খোলা রয়েছে 3 নম্বর স্ক্রিনটা ক্লিক করুন, 3 নম্বর নিচের দিকে, নিচের দিকে দেখুন, একদম নিচের দিকে। ওটা না, প্রথম দুটো হাত দেবে না, 3 নম্বর, 3 নম্বর, 3 নম্বর, 3 নম্বর, প্রথম দুটোই হাত এটাতে দেবে স্যার। না, প্রথম দুটোই হাত দেবে না। হ্যাঁ, ওটাতে হাত, ওটা ওটা হাত দিন। ওটাতে ক্লিক করুন, ওটাতে ক্লিক করুন, 3 নম্বরটাতে ক্লিক করুন। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ক্লিক তিন তো নম্বর করছি। 3 নম্বরের স্ক্রিনে, মানে 3 নম্বরের স্ট্যাটাস বারের বাটনে, ওখানে ক্লিক করুন নিচে। 3 নম্বরে, হ্যাঁ ওখানে কেন রে বাবা, 3 নম্বরের বাটনটা, 3 নম্বর স্ক্রিন যে খোলা আছে উইন্ডোটার বাটনটার উপর ক্লিক করুন। ওটা তো 1 নম্বর, যা কেন হ্যাঁ এক স্যার। এক হাত ধুয়ে যাবেন না, না করছি না, এক হাত ধুয়ে যেতে না করছি না, ওখানে যাবেন না, প্রথম দুটোতে যাবেন না, তিন স্যার নম্বর তিন তিন নম্বরে। 3 নম্বরে, 3 নম্বরে যান, পাশেরটাই তো 3 নম্বর, এখানে। হ্যাঁ ওখানে ক্লিক করুন। হ্যাঁ স্যার করলাম। হচ্ছে না তো দাঁড়ান কিছুই। দাঁড়ান 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 দাঁড়ান, এখানে মাউসটা এখন হ্যাং হয়ে গেছে। আপনি একবার মাউস পয়েন্টারটাকে ওপরের দিকে যান, হ্যাঁ। আরো ওপরের দিকে যান, আরো ওপরের দিকে যান, হ্যাঁ স্যার। আরো ওপরের দিকে যান। একটা কন্ট্রোল অল্টার এন্টার মারুন দেখি। কন্ট্রোল অল্ট এন্টার। হুম। এবার, এবার ওখানে বাঁ দিকের কোণে ওই যেটা স্ক্রিনটা বড় করার বাটনে ক্লিক করুন।
আপনার মাউসটা কাজ করছে না ঠিক মতো। অল কন্ট্রোল এন্টার করুন দেখি। হ্যাঁ স্যার করেছি। এবার উপরে মাউস পয়েন্টার রাখুন ওখানে, হ্যাঁ রেখেছি স্যার। ক্লিক করুন, ক্লিক করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্ল্যাশ এন মারুন, স্ল্যাশ এন। ওটা উল্টো স্ল্যাশ হচ্ছে, এন্টার মারুন। ওইটা নয়, স্ল্যাশ এন। ওটা হ্যাঁ স্যার। উল্টো হচ্ছে, উল্টো হচ্ছে, স্ল্যাশ এন। হ্যাঁ। স্ল্যাশ এন। হুম, হ্যাঁ স্যার। এন্টার মারুন। ঠিক আছে, আগের স্ক্রিনটা যান দেখি, 3 নম্বর স্ক্রিনটা যান দেখি, এটা প্রথম স্ক্রিনটা। 1 2 বাদ দিয়ে, 1 2 বাদ দিয়ে, 1 2 বাদ দিয়ে, এখানে স্যার। 1 2 হাত দেবেন না। হ্যাঁ, ওটা হচ্ছে ফার্স্ট স্ক্রিন, ওটা যান। এখানে। ব্যাস, ঠিক আছে, মেশিন খুলে গেছে, ঠিক হ্যাঁ আছে। স্যার। এবার আমরা স্টার্ট করছি আজকে হুম। প্র্যাকটিক্যাল পার্ট, ঠিক আছে। আচ্ছা স্যার। হ্যাঁ স্যার। মৃন্ময় দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। এবার দেখুন, ফার্স্ট হচ্ছে আমাদের যেটা করতে হবে, এখানে এসএপিতে একটা খাতাটা নোট করে নিন ফার্স্ট। হ্যাঁ হ্যাঁ স্যার। লিখুন ক্লায়েন্ট 800, ক্লায়েন্ট 800। হ্যাঁ। তার তলায় লিখুন ইউজার, হুম। এসএপি ইউজার। হ্যাঁ স্যার। হুম। ঠিক আছে। হুম, হয়ে গেছে। হ্যাঁ। তারপরে লিখুন পাসওয়ার্ড, 500 পাসওয়ার্ড, 50 তাই তো? আচ্ছা। পাসওয়ার্ড। হুম। হ্যাঁ স্যার। পাসওয়ার্ড হচ্ছে ইন্ডিয়া 1 2 3। হ্যাঁ। হয়ে গেছে। হ্যাঁ স্যার। তো এইটা হয়ে গেল আমাদের যে লগইং এর জায়গা, ঠিক আছে। এটা আমাদের লগইং এর জায়গা, এটা আমাদের হ্যাঁ। হয়ে গেল। হুম। এখন আমাদের ঢোকার সময় তো ওইটা দিয়ে ঢোকা উচিত, কিন্তু আমি যেহেতু সাসপেন্ড করে ঢুকছি সেই জন্য আমাদের লাগবে না। কিন্তু যদি কোনো সময়তে আচ্ছা স্যার। লাগে তো ওটা দিয়ে দিতে হবে। কোনো সময় ভুল করো, পাসওয়ার্ড একবার ভুল হয়ে গেলে আর হ্যাঁ। দ্বিতীয়বারের বেশি তৃতীয়বার দেবেন না, দুবারের বেশি। কারণ পাসওয়ার্ড 3 বার ভুল হয়ে আচ্ছা। মেশিন লক হয়ে যাবে, ঠিক হ্যাঁ আছে, স্যার ঠিক বেরিয়ে আছে। যাবেন তো, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে গুগল এসএপিতে প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এন্টারপ্রাইজ স্ট্রাকচার ক্রিয়েট করতে হবে। এসএপির এন্টারপ্রাইজ স্ট্রাকচারের সব থেকে, এন্টারপ্রাইজ। হ্যাঁ, সব থেকে টপ লেভেল ইউনিট যেটা থাকে সেটা হচ্ছে ক্লায়েন্ট, যেটা দিয়ে আমরা লগইন করি, ঠিক আছে। ডিফারেন্ট হ্যাঁ। ডিফারেন্ট ক্লায়েন্ট, ডিফারেন্ট কোম্পানি, ডিফারেন্ট ক্লায়েন্ট আইডি হবে, কারণ তাদের তো ডিফারেন্ট ডিফারেন্ট ক্লায়েন্ট আইডি প্রোভাইড করা হয়। হুম। এবার এই ক্লায়েন্ট আইডি হয়ে গেলে এরপর হচ্ছে যে আমাদের নেক্সট এন্টারপ্রাইজ স্ট্রাকচার ইউনিট হচ্ছে কোম্পানি। হুম। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে কোম্পানি, ঠিক আছে। নেক্সট হচ্ছে কোম্পানি। কোম্পানি কি না, কোম্পানি হচ্ছে হ্যাঁ স্যার। আমাদের বেসিক্যালি হুম।
হ্যাঁ, এটা কাকে বলে? কোম্পানি বলতে কি বুঝি? কোম্পানি বলতে বোঝায় বেসিক্যালি হুম। হচ্ছে একটা গ্রুপ অফ দ্য অর্গানাইজেশন ইউনিটকে বলা হয় কোম্পানি। যেমন ধরুন টাটা, হ্যাঁ। রিলায়েন্স, বাজাজ, মাহিন্দ্রা, আইটিসি, এরা হচ্ছে একটা গ্রুপ। হুম। আচ্ছা, এদের বেসিক হুম। ফাংশনটা কি? এদের বেসিক ফাংশন হচ্ছে যে যদি কোনো কারণে যে এই গ্রুপ অফ দ্য অর্গানাইজেশন ইউনিটের মেইন ফাংশন হচ্ছে যে হুম। তাদের যে ডিফারেন্ট ডিফারেন্ট বিজনেস গুলো থাকে, যেমন টাটার ডিফারেন্ট বিজনেস কি আছে? টাটা স্যার স্টিল আছে, গাড়ির বিজনেস আছে, রাইট। ইন্স্যুরেন্স উম, আছে। প্রচুর হ্যাঁ, টাটার প্রচুর আছে, চা আছে, হুম কফি আছে। প্রচুর। হুম হুম তো হুম। এই যে ডিফারেন্ট ডিফারেন্ট বিজনেস গুলো আছে, হ্যাঁ। এই ডিফারেন্ট বিজনেস গুলো থেকে তাদের কি হয়? রেভিনিউ জেনারেটর। না, তাদের ডিফারেন্ট বিজনেস গুলো অ্যাক্টিভিটিস গুলো থেকে তাদের হুম ডে টু ডে বেসিসে বিজনেস অ্যাক্টিভিটিস গুলো হয়, এবং সেখান থেকে একটা নির্দিষ্ট সময়ের পর তাদের বিজনেসের যে প্রফিট অ্যান্ড লস এবং ব্যালেন্স শিট এটা বেরোয়। ঠিক আছে, হুম হুম। যেটাকে বলা হয় ফিনান্সিয়াল হ্যাঁ। স্টেটমেন্ট। হুম। হ্যাঁ। ফিনান্সিয়াল রেজাল্ট। ঠিক আছে, এই যে যেটা বেরোয় হ্যাঁ স্যার। সেটা হচ্ছে যে আমাদের ক্ষেত্রে কি হয়, যে আমরা যেটা বেরোয় সেটা হচ্ছে যে আমরা কি করি, আমরা বেসিক্যালি এটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেটা বার করি, আমরা যেখানে দেখি যে সেখান থেকে আমাদের বিভিন্ন জায়গাতে প্রফিট অ্যান্ড লস বিজনেস অ্যাক্টিভিটি বেরিয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হ্যাঁ। হুম। মেন ব্যাপার। ঠিক আছে, এবার এই যে ডিফারেন্ট কোম্পানি যে হ্যাঁ স্যার। ডিফারেন্ট বিজনেস অ্যাক্টিভিটিস গুলো থেকে প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিট বেরোচ্ছে, এইগুলোকে নিয়ে কোম্পানি কি হুম। করে, তারা একটা নির্দিষ্ট ইন্টারনাল রিপোর্ট তৈরি করে, যেটা হচ্ছে তাদের ম্যানেজমেন্ট রিপোর্ট। আচ্ছা। ঠিক আছে, আচ্ছা। এবং আমাদের এই কোম্পানি কোডগুলোকে সবসময় এই কোম্পানির সঙ্গে লিঙ্ক করে রেখে দিতে হয়। টাটার সঙ্গে লিঙ্ক আছে টাটার কোম্পানিগুলো, হুম। বা রিলায়েন্সের সঙ্গে দেওয়া হবে। এছাড়া আমাদের কোনো কাজ নেই কোম্পানির সঙ্গে। ঠিক আছে, এসএপিতে যখন হ্যাঁ। আমরা কোনো কিছু ক্রিয়েট করব, আমি আগের দিন জানি না গ্লোবাল সেটিংসের কোনো ডকুমেন্ট পাঠিয়েছি না কিনা, আমি গ্লোবাল সেটিংসের ডকুমেন্ট পাঠিয়ে দিচ্ছি, যেটা আমরা আজ থেকে শুরু করলাম। আচ্ছা। তো হ্যাঁ স্যার। সেখানে আহ, উম, আমার ডকুমেন্টেশনে যে কোনো এসএপিতে কাজ করার জন্য দুটো রাস্তা আছে, একটাকে বলে মেনু পাথ, একটাকে বলে টি কোড। ঠিক আছে, এখানে মেনু পাথ ওকে। এবং টি হ্যাঁ। কোড সবই আছে। আচ্ছা আচ্ছা। এখানে মেনু পাথ এবং টি কোড সবই আছে। আচ্ছা। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো মেনু পাথ আর টি কোড সবই আছে, এবং এই মেনু পাথ আর টি কোডের মধ্যে হ্যাঁ। মেনু পাথ বলতে কি বোঝায়? মেনু পাথ বলতে বোঝায় একটা জিনিসকে স্টেপ বাই স্টেপ যাওয়া, আর টি কোড হচ্ছে একবারে চলে যাওয়া। টি কোডের ক্ষেত্রে পুরো টি কোডটা মনে আচ্ছা। রাখতে হবে, আর মেনু পাথের ক্ষেত্রে পুরো মেনু হ্যাঁ। পাথটাই মনে রাখতে হবে। ঠিক আছে, আমি এখানে প্রথমটা আচ্ছা। মেনু পাথ দিয়ে করিয়ে দিচ্ছি কিরম ভাবে করতে হয়, তারপর কিরম ভাবে মেনু পাথ হুম। থেকে টি কোড দেখতে পাওয়া যায় এটা দিয়ে কোড দেখিয়ে দেবো, এবং পরবর্তীকালে আমি যা যা করাবো সব টি কোড দিয়েই করাবো, কারণ টি কোড দিয়ে করালে ক্লাসটা ফাস্ট করা যাবে। আচ্ছা আচ্ছা। তো চলুন, মেনু পাতে ঢুকতে হলে টি কোড হচ্ছে এসপিআরও, ওই যে ওপরে যে জায়গাটা ওখানে লিখুন এসপিআরও, ক্যাপিটাল স্মল সেম ফাংশন, এসপিআরও SPRO। ওপরটা। হ্যাঁ স্যার, এখানটাতে তো। হ্যাঁ,
SPRO। স্যার কিছু লেখা আসছে না কেন? হয়তো কার্সারটা ব্লিঙ্ক করছে, এবার লিখুন। কার্সার তো ব্লিঙ্ক করছে ওখানে। কিছু কাজ হচ্ছে না কেন? তো কার্সার ব্লিঙ্ক করছে তো পরিষ্কার। আপনার কিন্তু স্যার কোনো আপনার ওয়ার্ড এ হচ্ছে না। কিবোর্ডটা ঠিক আছে নাকি দেখুন, কিবোর্ডের নেম লক ফ্রেম লক সব সব ঠিক আছে। হ্যাঁ স্যার, সবই তো ঠিক আছে। আপনি পাশের স্ক্রিনটাই যান দেখি, পাশের স্ক্রিনটা 4 নম্বর যেটা, 2 নম্বর যেটা, ওখানে স্যার ক্লিক করুন। এটাতে তো হ্যাঁ, স্যার কিছু হচ্ছে না, মাঝে মাঝে এটা আটকে যাচ্ছে কেন হঠাৎ? স্যার কিছু কাজই হচ্ছে না এটাতে। একবার একটা কাজ করুন, মেশিনটাকে একবার বন্ধ করে চালান তো। উপরে হ্যাঁ স্যার। মাউস পয়েন্টারটা উপরে দিকে বন্ধ করার দেখেছি, মাউস পয়েন্টারটাকে মাঝখান থেকে উপর দিকে নিয়ে যাও, ওখান থেকে না, মিডিল মাঝখান থেকে উপর দিকে নিয়ে যান। মাঝখান থেকে? হ্যাঁ। হ্যাঁ স্যার। এটা আসছে না তো এটা। একবার কন্ট্রোল অল্টার এন মান করুন। এন্টার তো? কন্ট্রোল অল্টার এন্টার। হ্যাঁ আবার স্যার। আবার কন্ট্রোল অল্টার এন্টার মারুন। হ্যাঁ স্যার। এবার মাউস পয়েন্টারটাকে নিয়ে উপর মাঝখান থেকে উপর দিকে যান। স্কেপ স্যার করুন। কিছু আসছে না এমনি। স্কেপ করে এবার যান তো দেখি, স্কেপ। স্কেপ টিপস OX1। হ্যাঁ স্যার। এন্টার এন্টার। আচ্ছা, এটা যে কোম্পানি কেট করছে, ব্যাক করুন, স্ল্যাশ এন দিন ওখানে। এমনি স্ল্যাশ এন দিন স্যার ওখানে, ব্যাক করবো? ওখানে স্ল্যাশ স্যার এন ওএস এন্টার। 15 ওটা স্যার কি স্যার? না না, কি এখন টিক্সের টিকো? দাঁড়া, এখন বলি না, এখন বলবো সব। আগে একটা স্ল্যাশ এন দিয়ে এন্টার মারুন। স্ল্যাশ এন স্যার এন্টার। যেখানে আগের বারে মানে ক্লিক করেছিলাম তাই তো? ওখানে স্ল্যাশ এন এন্টার। হ্যাঁ স্যার। এবার এখানে দেখুন এসপিআরও। আমি মেনু পাত দিয়ে ঢুকছি। হ্যাঁ, হ্যাঁ এসপিআরও স্যার। এন্টার। হ্যাঁ আমি আইএমজি কথাটা যতবার ইউজ করব, আইএমজি মানে হচ্ছে এসএপি হ্যাঁ। রেফারেন্স আইএমজি, কখনো আইএমজি ইনফরমেশন নয়। আচ্ছা। আইএমজি ইনফরমেশনের, IMG। আইএমজি মানে হচ্ছে ইমপ্লিমেন্টেশন গাইড। আমি যতবার কথাটা ইউজ করব, ততবার মানে হচ্ছে এসএপি রেফারেন্স আইএমজি। আইএমজি হ্যাঁ। মানে ইমপ্লিমেন্টেশন গাইড। তো এসএপি রেফারেন্স আইএমজি তে ক্লিক করুন। ওকে। হ্যাঁ স্যার। উপরে দেখুন এন্টারপ্রাইজ স্ট্রাকচার, ওর অ্যারো দেখুন, রাইট অ্যারো আছে, এন্টারপ্রাইজ স্ট্রাকচার অ্যারোতে ক্লিক করুন। এন্টারপ্রাইজ স্ট্রাকচার নিচে লেখা আছে দেখুন, তার দেখুন বাঁ দিকে অ্যারো, হ্যাঁ স্যার। ক্লিক করুন। হ্যাঁ। ডেফিনেশন অ্যারোতে ক্লিক করুন। এখানে এতগুলো মডিউলের কাজ করা যায়, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, কন্ট্রোলিং, লজিস্টিক্স, সেলস, মেটেরিয়ালস, সবকিছু ঠিক আছে। তো এখানে আমি ধরুন হ্যাঁ স্যার। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর কাজ করছি, তো ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যারোতে ক্লিক করুন। এখানে দেখুন আমি এতক্ষণ অ্যারোতে ক্লিক করছিলাম, এখন আর অ্যারো নেই। এখানে হুম। দেখুন সমস্ত না। এক্সিকিউটেবল বাটন চলে এসছে, ঠিক আছে। এখন আর হ্যাঁ। অ্যারো নেই, হুম। ঠিক আছে। তো এবার অ্যারোটা নেই, হ্যাঁ।
সেই জন্য হচ্ছে যে আমরা এখানে কি করব, এখানে আমরা ওই এক্সিকিউটেবল বাটন, যে ঘড়ির মতো বাটন, ওই বাটনে ক্লিক করে এগোবো 1 নম্বর। দু হ্যাঁ নম্বর হচ্ছে ঘড়ির মতো বাটনের আগে দেখুন একটা বইয়ের মতো বাটন আছে, ঠিক আছে? হ্যাঁ ওইটা হচ্ছে আমাদের ডকুমেন্টেশনের বাটন, আচ্ছা ডকুমেন্টেশন, ঠিক আছে? হ্যাঁ স্যার এবার মেনু পাতের মধ্যে 85% মেনু পাতের টিকট হয়। কি বললাম? আচ্ছা 85% 85% 90% মেনু পেতে টিকিট টিকট হয়। হুম। যে কোনো মেনু পাতের টিকট কি আছে দেখবো কিরকম ভাবে। প্রথমে যাব অ্যাডিশনাল ইনফরমেশন, ওপরে যখন ডান দিকে ওপরে ওপরে একদম মেনু পাতে যাবে না, একদম ওপরে একদম টপ লেভেলে অ্যাডিশনাল ইনফরমেশন যান, হ্যাঁ স্যার হ্যাঁ ক্লিক করুন। ওর তলায় অ্যাডিশনাল ইনফরমেশন, হ্যাঁ ডান দিকে ডিসপ্লে কি, হ্যাঁ ডান দিকে হচ্ছে আইএমজি ডিসপ্লে অ্যাক্টিভিটি, কি আইএমজি অ্যাক্টিভিটি, আইএনজি অ্যাক্টিভিটি। আইএমজি অ্যাক্টিভিটি, স্যার এন্টার করবো হ্যাঁ। ক্লিক করেছেন তো? এবার দেখুন এই যে অ্যাডিশনাল ইনফরমেশন আছে হ্যাঁ বাঁ স্যার দিকে নিচের দিকে লেখাটা এসছে অ্যাডিশনাল ইনফরমেশন, এটা লেখাটা, এটাকে হ্যাঁ বাঁ দিকে স্ট্রেচ করে নিয়ে আসুন, এটাকে বাঁ দিকে স্ট্রেচ করে নিয়ে আসুন, ওটাকে ডান দিকে, ওটাকে ডান দিকে নিয়ে যান তাহলে হবে, তাহলে ডান দিকে নিয়ে যান তাহলে হবে, তাহলে হবে, লাস্ট থেকে ডান দিতে হবে, ছেড়ে দিন। এবার দেখুন হ্যাঁ লাস্ট স্যার 4টে হ্যাঁ ক্যারেক্টার হচ্ছে টি কোড OX15, আচ্ছা লাস্ট 4টে ক্যারেক্টার হচ্ছে হ্যাঁ টি কোড, ঠিক আছে? আচ্ছা স্যার OX15, ক্লিয়ার? তো আচ্ছা হ্যাঁ কিরম ভাবে করবো তা নয়, সেটা হচ্ছে যে ডিফাইন কোম্পানির এতে ক্লিক করব, ডিফাইন ডিফাইন কোম্পানি কোম্পানির এক্সিকিউটিভ বাটনে ক্লিক করব, ঘড়ির মতো, ঘড়ির মতো। হ্যাঁ স্যার নিউ এন্ট্রিজে ক্লিক করব। এবার এখানে হচ্ছে হ্যাঁ কোম্পানি, এই কোম্পানি এখানে, এটা হচ্ছে আমাদের এসএপি তে যা কিছু বানাবো সবকিছু হচ্ছে কোড ওরিয়েন্টেড, হ্যাঁ ঠিক আচ্ছা আছে? এই কোডগুলো হয় আলফা নিউমেরিক, আইদার হতে পারে পুরোটা আলফাবেট, আইদার হতে পারে পুরোটা নিউমেরিক, আইদার হতে পারে আলফাবেট আর নিউমেরিক মিক্স করে, ঠিক আছে? আচ্ছা আলফাবেট, হুম নিউমেরিক, আলফাবেট বা নিউমেরিক মিক্স করে, ক্লিয়ার? আচ্ছা হ্যাঁ স্যার যেমন ধরুন অ্যালফাবেট মানে হচ্ছে যে ABC XYZ, নিউমেরিক মানে 1 2 3 হ্যাঁ 4 হ্যাঁ 5 6, আর আলফাবেট নিউমেরিক মানে হুম ABC 1 2 3, হুম ঠিক আছে? হ্যাঁ স্যার ক্লিয়ার? হুম এই হচ্ছে মেন ব্যাপারটা, ঠিক আছে? তো চলুন আমরা ঠিক এখানে আছে একটা কোড দিন, এখানে স্যার ম্যাক্সিমাম 6 ক্যারেক্টার। ম্যাক্সিমাম 6 ক্যারেক্টার স্যার দুটো মিলিয়েই দেওয়া যাবে বলুন তো আলফা, ওই 3টে অপশন বলে দিলাম, আলফাবেট দিতে পারেন, নিউমেরিক দিতে পারেন, আলফাবেট। আচ্ছা যখন একটা হ্যাঁ স্যার দিয়েছি কোনো ফর্মকে ফিল আপ করবেন, একটা ট্যাব থেকে আরেকটা হ্যাঁ ট্যাবে আসতে গেলে আপনি ট্যাব প্রেস করবেন বা মাউস পয়েন্টার, এন্টার মারবেন না। কোম্পানি নেমে আসবার জন্য মাউস হ্যাঁ স্যার পয়েন্টার বা ঠিক ট্যাব দিয়ে দিন। ও ও হ্যাঁ স্যার কোম্পানির নাম লিখুন,
হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার হচ্ছে স্ট্রিট, ট্যাব দেখে নিচের দিকে আসুন, স্ট্রিট। স্যার এখানে দুটো কোম্পানির নাম বলতে, কোম্পানি নেম নেম টুটা অফ হচ্ছে, কোম্পানি টু, কোম্পানি নেমটা হচ্ছে যদি ডাবল মনে হয় কোম্পানিও দেওয়া যাবে? কোম্পানি নেম টুটা যদি কোম্পানির না এটা বড় হয়ে যায়, মানে এটা যদি বড় হয় তখন নেম টু। কোম্পানির নাম অনুযায়ী। হ্যাঁ, আচ্ছা। হুম। আচ্ছা আচ্ছা। স্ট্রিট মানে রাস্তার অ্যাড্রেস দিন। হ্যাঁ স্যার। পোস্ট বক্স দিতে হবে না, পোস্টাল কোড দিন নিচে, মানে ওটা স্যার পিনকোডটা দিতে হবে তাই তো? পোস্টাল কোডটা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ স্যার। সিটে দিয়ে দিন। সিটি। এবার দেখুন এগুলো ম্যানুয়ালি ফিল আপ করা গেল, কিন্তু পরে দেখুন কান্ট্রি, ল্যাঙ্গুয়েজ আর কারেন্সি, হ্যাঁ স্যার। এগুলো কিন্তু আমাদের কি হয় না, এগুলো হ্যাঁ। ম্যানুয়ালি করা যায় না। ঠিক আছে, এগুলো এই ড্রপ ডাউন থেকে নিতে হবে। ওকে। হ্যাঁ। ঠিক আছে, কান্ট্রি হচ্ছে দেখুন ড্রপ ডাউন, ড্রপ ডাউন মানে আচ্ছা হচ্ছে ড্রপ ডাউন আচ্ছা বক্সে জানো না, কান্ট্রি দিয়ে ড্রপ ডাউন। স্যার এইটাতে? মাউসে ক্লিক কর। হ্যাঁ। এবার হচ্ছে এখানে হচ্ছে যে, স্ক্রল ডাউন করতে হবে। এখানে হচ্ছে দেখুন আমার এতে কি বলে কান্ট্রিগুলো রয়েছে, এখানে ওপরে দেখুন ফাইন্ড বাটন আছে, 3 নম্বর বাটনটা ফাইন্ড বাটন, হ্যাঁ স্যার। ফাইন্ড বাটনটা 3 নম্বর বাটন, ফাইন্ড, হ্যাঁ স্যার। ফাইন্ড বাটনে ক্লিক। কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, হ্যাঁ। ইন্ডিয়া, কন্টিনিউ। ইন্ডিয়া হচ্ছে আই ইন্ডিয়া বা ডাবল ক্লিক। ল্যাঙ্গুয়েজ হ্যাঁ হচ্ছে স্যার। ইংলিশ, সেম ফাইন্ড বাটন। কারেন্সি হচ্ছে আয়নার, ফাইন্ড বাটন ক্লিক। ও স্যার আইএনআর লিখতে হবে? আইএনআর, আইএনআর, ইন্ডিয়ান রুপিস। ডাবল ক্লিক। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ। হয়ে গেল। এবার হচ্ছে যে ওখানে সেভ করতে হবে, আচ্ছা। সেভ বাটনে ক্লিক করুন উপরে, ওটা হ্যাঁ সেভ স্যার। বাটন বা কন্ট্রোল এস। করবে। আচ্ছা, এইখানে দেখুন এখানে একটা ছোট্ট আচ্ছা। উইন্ডো খুলেছে, এখানে অন রিকোয়েস্ট বলে একটা লেখা আছে, হ্যাঁ। তার আগে দেখুন একটা ছোট্ট বাটন আছে, হ্যাঁ। ওই ওই ছোট্ট বাটনটা ক্লিক করুন। ক্রিয়েট রিকোয়েস্টে? হ্যাঁ, লিখুন করে এখানে, এখানে যেখানে হ্যাঁ আমরা স্যার। নাম চাইছে শর্ট ডেসক্রিপশনে, ওখানে আপনি আপনার নাম বসিয়ে দিন, হ্যাঁ। আপনার নাম বসিয়ে দিন, হ্যাঁ স্যার। দিয়ে নিচে সেভ পুরো বাটনে ফুল নেম দিতে হবে কি? যা ইচ্ছা, নিচে সেভ বাটনে ক্লিক করুন। হ্যাঁ স্যার। কন্টিনিউ। ঠিক আছে, হ্যাঁ স্যার। হলো। হুম। এবার হচ্ছে কোম্পানি কোড, কোম্পানি কোড হচ্ছে আমাদের যেখানে আমরা বেসিক্যালি বিজনেস অ্যাক্টিভিটিসটা করব, ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিসটা করব, আচ্ছা। আমাদের যাবতীয় কাজ হচ্ছে কোম্পানি কোডকে নিয়ে, নট কোম্পানিকে নিয়ে। হুম। ঠিক আছে, কোম্পানি কোড হচ্ছে হুম। আমাদের
4 ক্যারেক্টার আলফানিউমেরিক নাম্বার, ঠিক আছে? একটা আচ্ছা। আমরা কোম্পানি কোডটা এবার টি কোড দিয়ে ক্রিয়েট করব। এবার টি কোড ইউজ করার সিস্টেম হুম। শুনে নিন। যখন আপনি টি কোড ইউজ করতে হ্যাঁ যাবেন, যদি ওই স্ক্রিনের মধ্যে অন্য কোনো টি কোডের স্ক্রিন খোলা থাকে, যেমন দেখুন এখন স্ক্রিনের মধ্যে কি খোলা আছে, আমাদের কোম্পানি ক্রিয়েশনের টি কোড খোলা আছে, ঠিক আছে? এরকম যে কোনো কিছু খোলা থাকতে পারে অন্য হ্যাঁ। নতুন টি কোডে। হ্যাঁ। তো এই টি কোড ঠিক আছে। পুরোনো কোনো টি কোডের যদি স্ক্রিন খোলা থাকে, নতুন টি কোডটা দেওয়ার আগে স্ল্যাশ হ্যাঁ। এন দিয়ে তারপর টি কোডটা, যেমন OX02 হচ্ছে কোম্পানি কোড ক্রিয়েশন, তো স্ল্যাশ এন OX02, হ্যাঁ। স্ল্যাশ এন আচ্ছা। OX02 মানে অন্য কিছু খুলতে গেলে স্ল্যাশ এন দিতে হবে। দিয়ে তারপর টি কোডটা স্ল্যাশ এন OX02। ওকে। হুম। যেহেতু কোম্পানি কোড ক্রিয়েট করবো সেই জন্য OX02, এবার অন্য টি কোড না অন্য কিছু হতো, হুম। স্ল্যাশ এন OX02। হ্যাঁ স্যার। স্যার লিখবো এখন? হ্যাঁ। হ্যাঁ স্যার। Enter। একটু ধরুন তো, একটু ধরুন। হ্যাঁ স্যার। হ্যাঁ, স্ল্যাশ এন OX02 করুন, হ্যাঁ এন্টার মারবো? এন্টার। নিউ এন্ট্রিজ, হ্যাঁ স্যার। 4 ক্যারেক্টার আলফানিউমেরিক নাম্বার। এইটা আমাদের কাজে লাগবে। হ্যাঁ, হ্যাঁ, এই স্যার। কোডটাকে কিন্তু নোট করে রাখবেন। এই কোডটা কিন্তু সারা এতে আচ্ছা। লাগবে। ট্যাব দিয়ে কোম্পানি নেমে আসুন, আচ্ছা। ট্যাব দিয়ে কোম্পানি নেমে আসুন। হ্যাঁ। নেমে এসে আপনি কোম্পানির হ্যাঁ, নামটা এসছি। লিখুন, কোম্পানির নামটা লিখুন। এটা হচ্ছে কোম্পানি কোডের নাম, ঠিক আছে? এবার সিটি লিখুন, সিটি, হ্যাঁ। সিটি দিন। আচ্ছা ফার্স্টে তো হ্যাঁ, এবিসি স্যার। বলে ক্রিয়েট করলো, এটা কি আলাদা কোম্পানি কোড? এবার দেখুন ভালো করে বুঝুন। প্রথমে টাটা ক্রিয়েট হয়েছে গ্রুপ, হুম। এবার হচ্ছে TCS আচ্ছা। ক্রিয়েট হচ্ছে। আমরা TCS এর মধ্যে কাজ করব, টাটার মধ্যে কোনো কাজ করি না। টাটা টাটা বলে টাটা বলে কোনো কোম্পানি হয় না। যা হয় লোকে কি বলে, আমি TCS এ কাজ করি, হুম টিসকয় হুম করি, হুম। টেলকয় করি, এরকম বলো তো। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরে গেছি, মানে ওটা হুম। প্রথমে গ্রুপ ক্রিয়েট হলো, তারপর আবার কোম্পানি হলো। কোম্পানি হলো, এরপর আমরা এটাকে লিঙ্ক করব। কান্ট্রি দিন IN। আচ্ছা, এখানে একটা জিনিস দেখুন সবাই, কারেন্সি ফিল্ডে একটা ছোট্ট টিক মার্ক দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। ওই কারেন্সি হ্যাঁ, ফিল্ডের স্যার। জন্য টিক মার্ক মানে হচ্ছে, এটা হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড। যদি কোনো ফিল্ডে এরকম টিক মার্ক থাকে সেটাকে বলে ম্যান্ডেটরি আচ্ছা ফিল্ড, আচ্ছা ঠিক আছে? আচ্ছা তো আচ্ছা। কান্ট্রি দিন IN, হ্যাঁ স্যার। কারেন্সি দিন INR, ল্যাঙ্গুয়েজ দিন ইংলিশ EN, সেভ। এবার এইখানে যে ফর্মটা খুলে গেল, এই ফর্মটা হ্যাঁ, স্যার। হচ্ছে কোম্পানি কোড সম্বন্ধে ডিটেলস দেওয়ার হুম। জন্য, ঠিক আছে? তো এখানে আপনি কি করব, এখানে কান্ট্রি আচ্ছা। ফিল্ডটাতে আপনি এখানে লিখে দিন IN, নিচে কান্ট্রি ফিল্ডে IN লিখে দিন, নিচে কন্টিনিউ হ্যাঁ করুন, স্যার। নিচে কন্টিনিউ করুন, কন্টিনিউ। ঠিক আছে? এখানে হ্যাঁ স্যার। কোম্পানি ক্রিয়েট হ্যাঁ। হয়ে গেল, কোম্পানি কোড ক্রিয়েট হয়ে গেল। তবে হ্যাঁ। কোম্পানি কোড কোথায় ক্রিয়েট হলো? হুম। এটা ক্রিয়েট হলো কিন্তু হচ্ছে আপনার এর আন্ডারে, কি বলে আমাদের, টাটা গ্রুপে। না না, পুরো যেটা আমাদের ওই ক্লায়েন্ট যেটা 800 দিয়ে ঢুকেছেন ওর আন্ডারে সব। SAP তে যে কোনো জিনিস ক্রিয়েট হয় আচ্ছা। আইদার ক্লায়েন্ট অথবা কোম্পানি কোড, আইদার ক্লায়েন্ট অথবা কোম্পানি কোড। 90% জিনিস ক্রিয়েট হয় ক্লায়েন্টের আন্ডারে, আচ্ছা আচ্ছা ঠিক আছে? আচ্ছা। তো কিছু চাইছে না মানে ক্লায়েন্টের আন্ডারে, আচ্ছা। 800 আন্ডারে, ঠিক আছে? ক্লায়েন্টের আন্ডার। হ্যাঁ, এবার আমাকে কি করতে হবে,
হুম। এবার অ্যাসাইন করতে হবে এই কোম্পানির সঙ্গে কোম্পানি করবে, মানে টাটা আন্ডারে যে আপনার টিসকো সেটাকে বোঝাতে হবে। ঠিক আছে, টাটার আন্ডারে টিসকো বোঝাতে হবে। স্ল্যাশ এন আচ্ছা। ও এক্স 16। প্লাজেন্ট ওর। যখন অ্যাসাইনমেন্ট হ্যাঁ স্যার। করবেন, অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই হুম। আপনার হচ্ছে পজিশন বাটনে ক্লিক করতে হবে। অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে পজিশন বাটনে হ্যাঁ স্যার। ক্লিক করতে হবে। হ্যাঁ স্যার হচ্ছে। এবার কোম্পানি কোডটা দিন। স্যার এখানে কি ওই কোম্পানির কোডটা দেবো? কন্টিনিউ। এবার কোম্পানির কোড দিন। হ্যাঁ। সেভ। হ্যাঁ স্যার দিয়েছি। কোম্পানির তো যেটা প্রথমে ক্রিয়েট করেছিলেন 6 হ্যাঁ স্যার। ক্যারেক্টার, ওইটা ওই কোডটা কি আছে? ও আচ্ছা, 6 ক্যারেক্টারটা। ওটা তো কোম্পানি। হ্যাঁ স্যার দিয়েছি। সেভ। হ্যাঁ স্যার করেছি। কন্টিনিউ। কন্টিনিউ করবো? ঠিক আছে, হয়ে গেল। কোম্পানি আর কোম্পানি কোড ক্রিয়েশন কমপ্লিট। হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ। এবার হচ্ছে আমাদের যেটা করব সেটা হচ্ছে যে হ্যাঁ। আমাদের আর একটা এ রয়েছে, এন্টারপ্রাইজ স্ট্রাকচার ইউনিট, সেটাকে বলা বিজনেস এরিয়া। বিজনেস এরিয়াকে বলা হয় ব্রাঞ্চেস। হুম। ব্রাঞ্চেস মানে হচ্ছে যখন কোম্পানির যে ব্রাঞ্চ গুলো হয় না, জিওগ্রাফিক্যাল লোকেশন ওয়াইজ বিভিন্ন হ্যাঁ। জায়গাতে দেখবেন, কখনো একটা ব্রাঞ্চ হয়তো এই হুম। আমাদের কলকাতার মধ্যে হয়, হয়তো একটা ব্রাঞ্চ হয়তো আপনার দমদমে, একটা শিয়ালদায়, একটা হচ্ছে বেহালায়, একটা গড়িয়া, এরকম বিভিন্ন জায়গাতে। তো এই বিজনেস এরিয়া হচ্ছে হুম। ব্রাঞ্চেস। বিজনেস এরিয়া কি করে, যে জিও এরা হচ্ছে যে তাদের যে বিজনেস অ্যাক্টিভিটিসটা হয় সেটা তারা টাইম টু টাইম ক্লায়েন্টকে ইনফর্ম করে। বিজনেস এরিয়া অলওয়েজ আন্ডার ক্লায়েন্ট। আচ্ছা। বিজনেস এরিয়া কোনোদিন কোম্পানি করে আন্ডারে হয় না। ঠিক আছে, বিজনেস এরিয়া কোনোদিন ক্লায়েন্টের বিজনেস আচ্ছা। এরিয়া। হ্যাঁ। ঠিক আছে, তো আপনি একটা মোবাইল কিনলেন কলকাতার কোনো হুম। দোকান থেকে, এবার সেই মোবাইলটা নিয়ে গেলেন, তারপর কিছু দরকার পড়লো, ইস্যু হলো, আপনি লোকাল সার্ভিস সেন্টারে গেলেও আপনাকে সার্ভিস দিয়ে দেবে, কারণ আপনি দোকানটার কাস্টমার নন, যে মোবাইলটা কিনেছেন কোম্পানি তার কাস্টমার। ঠিক আছে, তো তারপর আপনাদের বিজনেস এরিয়া ক্রিয়েট হুম। করতে হবে OX03। স্যার ওই স্ল্যাশে। হ্যাঁ, স্ল্যাশ এন OX03। মিনময় যদি রেফারেন্স হয় একটু বলবেন, হ্যাঁ। আমি MMR পড়াই। হ্যাঁ নিউ স্যার। নিউ এন্ট্রিজ। বিজনেস এরিয়া হচ্ছে 4 ক্যারেক্টার আলফা নিউমেরিক নাম্বার। আপনি কোম্পানি কোডের স্যার কোডটাই যে দিয়ে, কোনো 4 ক্যারেক্টার? কোম্পানি কোডের কোডটাই দিয়ে দিন না, কোনো অসুবিধা নেই। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার করেছি। ঠিক আছে, হ্যাঁ স্যার। হয়েছে। হ্যাঁ। ডেসক্রিপশনে জায়গার নাম দিন। হ্যাঁ স্যার দিয়েছি। সেভ। ঠিক আছে, তো আজকে আমি কন্টিনিউ এন্টারপ্রাইজ, স্যার। হ্যাঁ, আপনি আজকে এন্টারপ্রাইজ সেকশনটা ক্রিয়েট করে রাখলাম। নেক্সট দিনকে আমি হ্যাঁ। কিন্তু গ্লোবাল সেটিংসটা আস্তে আস্তে স্টার্ট করব। ঠিক আছে, আচ্ছা। গ্লোবাল সেটিংস আচ্ছা আচ্ছা। মেশিনকে বন্ধ করতে গেলে যে স্ক্রিনটা যদি খোলা থাকে, স্ল্যাশ এন দিয়ে সেই স্ক্রিনটাকে বন্ধ করে দেবেন।
হ্যাঁ, স্ল্যাশ এন দিয়ে বন্ধ করে দিন। স্ল্যাশ এন দিয়ে। হুম। এবার আপনি মাউস হ্যাঁ স্যার। পয়েন্টারটাকে মাঝখান দিয়ে উপরের দিকে নিয়ে যান। হ্যাঁ, ওই যে ডান দিকে যে হ্যাঁ ক্রসটা স্যার। নামলো ওই ক্রসটা ক্লিক করে দিন। ডান দিকে ক্রসটা ক্লিক করে দিন, হ্যাঁ, করে সাসপেন্ড। হ্যাঁ সাসপেন্ড স্যার। ছাড়া অন্য কিছুতে ক্লিক করবেন না। সাসপেন্ডে ক্লিক করে দিন। ঠিক আছে, হয়ে গেল। মিনময়, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আপনার কতটা হয়েছে ওখানে? স্যার এখনো বাকি আছে স্যার। আমি স্যার বলছি শুনুন না, আমি হয়ে গেলে স্যার আপনাকে কালকে, নালে কালকে আপনার স্যার টাইম হবে? হ্যাঁ, আমি কালকে সকালের দিকে বাড়ি থাকবো। আচ্ছা আচ্ছা। তো আমি আবার নাহলে আপনাকে স্যার বেলার দিকে ফোন করে এখন নেবো। এখন 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 আপনি আগে ওটা করে নিন, ঠিক আছে? হয়ে হুম। গেলে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দিন যে হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা তারপর আচ্ছা আমি স্যার। আপনাকে টাইম করে করে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার, আজকে স্যার একটু বেরোনোর আছে। আজকে তো ছেড়ে আমি দিন, জানি ঠিক তো আছে, অনেক, হ্যাঁ। হুম। ঠিক আছে, যদি আজকে কালকে রাখুন। হয়তো বা খুব ভালো হতো। দেখছি কালকে যদি হয় নাহলে চেষ্টা আমি, করুন। নাহলে মানডেতে আমি, মানডেতেও আছি আমি। ঠিক আছে, মানডেতেও করে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে।